রক্তের সম্পর্ক না থাকলেও কেউ কারো আপন হতে পারে। মা বাবাবিহীন 3টি বাচ্চা যদি একসাথে বড় হয় তাদের গল্পটি কেমন হবে ভাবুন তো। আজ আমরা কথা বলবো 2020 সালের অন্যতম চাইনিজ ড্রামা গো হেড নিয়ে, যা আপনাকে একই সাথে কাঁদাবে, হাসাবে এবং পরিবারের গুরুত্ব বোঝাবে। গল্পটি শুরুতে 3টি ছোট বাচ্চাকে দেখা যায়, লি জিয়ানজি, লিং জিয়াও এবং জিকিউ। তাদের ভাগ্য তাদের এক জায়গায় করেছে। কারো মা মারা গিয়েছে, আবার কারো মা তাদের ছেড়ে চলে গিয়েছে। তাদের এই ভাঙা পৃথিবীতে দেবরূপ রূপে 2জন বাবা তাদের লালন পালন করার দায়িত্ব গ্রহণ করে। তারা পরিবার মানে রক্তের সম্পর্ক বুঝে না, তারা পরিবার মানে বুঝে রাত্রের খাবার একসাথে বসে খাওয়া। এভাবে 9 বছর কেটে যায়। লি জিয়ানজি, জিকিউ, জিংশাও বড় হতে থাকে। তাদের স্কুল লাইফ শেষ হলে তারা উচ্চশিক্ষার জন্য জিকিউ এবং লিং জিয়াংশাও অ্যাব্রোডে যান। এতে লিং জিয়াংজিউয়ের একাকিত্ব বোধ হয়, সে অনেক কষ্ট পায়। তাদের মাঝে এই দূরত্ব সম্পর্কের ফাটল ধরায়। কয়েক বছর পর পড়াশোনা শেষ করে জিকিউ আর জিয়াংশাও দেশে ফিরে এলো, কিন্তু লি জিয়ানজির মধ্যে একাকিত্ব বোধ তাকে কঠোর করে তোলে। তাদের ভাইদের সাথে আগের মতো ব্যবহার করে না, সে তাদেরকে ইগনোর করে। একই সাথে জিংশাও এবং জিকিউর মা তাদের নিয়ে যেতে আসে, কিন্তু তারা তাদের মায়ের সাথে যায় না। এভাবে কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন জিকিউ কার অ্যাক্সিডেন্ট করে। এ শুনে লি জিয়ানজি হাসপাতালে ছুটে আসে। তার মাঝে জমে থাকা অভিমান নিমেষে ভেঙে যায়। সে সব কিছু ভুলে গিয়ে জিকিউর কাছে দৌড়ে ছুটে আসে। এভাবেই তাদের সম্পর্ক নতুনভাবে শুরু হয়। এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন জিকিউ এবং জিংশাও 2জন লি জিয়ানজিকে প্রেমের প্রস্তাব দেয়। লি জিয়ানজি এতে হতভম্ব হয়ে যায়। জিকিউকে ফেরত দিলেও জিংশাওকে সে প্রেমিক হিসাবে গ্রহণ করে। এতে জিকিউ কিছুটা কষ্ট পেলেও পরবর্তীতে সে মেনে নেয়। অন্যদিকে আমরা দেখতে পাই জিকিউর মা লি জিয়ানজির বাবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এই সাথে নাটকটি ঘটে। 2020 সালে এই চাইনিজ ড্রামাটি যারা আপনারা এখনও দেখেননি তারা অবশ্যই ড্রামাটি দেখবেন, কেননা এই ড্রামায় দেখানো হয়েছে পরিবারের প্রতি গুরুত্ব এবং পরিবারের প্রতি ভালোবাসা। আর যারা নাটকটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন চরিত্রটি আপনার কাছে ভালো লেগেছে।